নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। সুজা চলে এসছে উনানের বাড়ি, সমস্ত কিছু জোগাড়পাতি করেই নিয়ে এসছে। এনেছে বাজার থেকে মুরগির মাংস। আজকে এই যে বাজার থেকে মুরগির মাংসটা এনেছে, এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদাভাবে আমি রান্না করব। একদম নতুনভাবে নতুন স্বাদের রান্না হবে, আপনারা কিন্তু দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তা চলুন আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি মাংসটাকে গামলিতে ঢেলে নেব। দিয়ে দেব মাংসের ভেতরে আদা, টক দই নিয়েছি। এই টক দইটা কিন্তু ঘরে পাতা দই, আর এই রান্নাটা করতে হলে টক দইটা ঘরে পেতে নিতে হবে, কেন দোকানের দইটা মিষ্টি থাকে প্রচুর, ভালো লাগবে না খেতে। টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। সুন্দর করে ফাটানো হয়ে গেছে, আমি মাংসের ভেতরে দিয়ে দেব আদা। টক দই দিয়ে মাংসটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আদা টক দই দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দেব। সমস্ত গোটা মশলাগুলো আমি বেটে নেব। গোটা ধনে, গোটা জিরে। বাটা মশলায় কিন্তু আলাদা স্বাদ, মাংসের খুব স্বাদ হয়, তার জন্য আজকে আমি বাটা মশলা দিয়েই করব রান্নাটা। আর এই রান্নাটা একটু অন্য স্বাদের হবে, বাটা মশলা অবশ্যই লাগবে। তা প্রথমে আমি বেটে নেব গোটা ধনে, গোটা জিরে। গোটা জিরে, গোটা ধনে সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি থালেতে তুলে নেব। কাঁচা লঙ্কা পাকা আর শুকনো লঙ্কা আছে দুটো, একসঙ্গে বেটে নেব। লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, থালেতে আমি তুলে নেব। আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, থালে তুলে নেব। সমস্ত গোটা মশলাগুলো বাটা হয়ে গেছে, উনানের ওপরে কড়াটা বসে দিয়েছি, গরম হয়ে গেছে। মাংসের জন্য আলুটা ভেজে নেব, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। আলুগুলো দিয়ে দেবো তেলে। লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেল তো আছে, আলু ভেজে নিয়েছি, ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু ভেজে নেব।
পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, আমি এর ভেতরে যে মশলাগুলো বেটে রেখেছিলাম দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটি তেল ছেড়ে দিয়েছে। মাংসটা চাপা দিয়ে রেখেছিলাম, এখন কতটা জল কেটে গেছে দেব। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা আলু দিয়ে দেবো, দিয়ে একসাথে করবো। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নেব। রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যেভাবে রান্নাটা করেছি, আপনারা অন্তত বাড়িতে একদিন রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন। এর কিন্তু একদম অন্যরকম স্বাদ। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।